নমস্কার বন্ধুরা, বাঙাল ভার্সেস ঘটি পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে এখানে বানাচ্ছি চিকেন। তো চিকেনে একটা রেসিপি বানাচ্ছি এখানে। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সঙ্গে এখন দেব হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাংসের বিভিন্ন রকম রেসিপি আমরা করে থাকি, কিন্তু এইভাবে একদম চটজলদি খুব সহজে এই রেসিপিটি হয়ে যায়। তার জন্য আমরা মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমরা আজকে বানাচ্ছি পোস্ত দিয়ে চিকেন, বলতে পারেন চিকেন পোস্ত রেসিপি বা পোস্ত চিকেন, যেটাই বলুন না কেন। তার জন্য মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় যতক্ষণ থাকবে সেই হিসাবে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারেন। তাতে মাংসটা খুব সুন্দরভাবে মাংসে মশলাগুলো মিশে যায়। ম্যারিনেটটা খুব ভালো হয়, তো রান্না করে মাংসের টেস্টটাও খুব সুন্দর হয়। তো মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি রেখে দেব। আমি আধা ঘন্টার মতন রেখেছিলাম। এবার আমি মাংসের জন্য পোস্তটা বেটে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ পোস্ত নিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। পোস্ত আমার বাটা হয়ে এসছে, এখন চলে যাব রান্নায়। তার জন্য গ্যাসে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই প্রায় গরম হয়ে এসছে। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে এসছে। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা। তার সঙ্গে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর এখানে 3টের মতো আলু কেটে আমি ব্যবহার করছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু মাংসটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং অনেকটা জল ছেড়েছে। এখন আমি আস্তে আস্তে একটুকু ভালো মতো রান্না করে নেব। দেখুন প্রায় মাংসের জলটা কষে এসছে। এখন আমি আগে থেকে বেটে রাখা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত এবং সামান্য পরিমাণ জল আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই মাংস খুব সহজে জলদি হয়ে যায়। এভাবে দেখুন ফুটে এসছে। তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ সর্ষের তেল আর কিছুটা পরিমাণ লবণ আমি এখানে ব্যবহার করছি। মাংস আমার প্রায় রেডি, চিকেন পোস্ত রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।